হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মৌরলা মাছ আর ছোট বেগুনের এক স্বাস্থ্যকর রেসিপি। অবশ্যই এই গরমে ট্রাই করবেন আর অবশ্যই আমার ভিডিওটি পুরোটা দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো তেলও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন। তো এখন আমি মৌরলা মাছটা ভাজার জন্যে মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা কড়াইয়ে দিয়ে দিলাম। এবার সমস্ত মাছ দিয়ে বেশ ভালোভাবে কড়াইতে ছড়িয়ে দিচ্ছি। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে, কমিয়ে দিলে হবে না। আর কড়াইটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু মাছ কড়াইয়ে লেগে যেতে পারে। তো মাছগুলির একটা সাইড বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি খুব সাবধানে মাছগুলিকে উল্টে দিচ্ছি। তো দেখুন কড়াইয়ে কিন্তু একদম লেগে যায়নি, খুব সহজেই আমি উল্টাতে পারছি। তো এভাবেই আমি উল্টে পাল্টে বেশ ব্রাউন করে আমি মাছগুলিকে ভেজে নিলাম। তো মাছগুলি যদি কড়াইয়ে লেগে যায় তাহলে কিন্তু মাছগুলি ভেঙে গেলে ভালো হয় না। তো এভাবেই আমি মাছগুলিকে বেশ ভালোভাবে একটু ডিপ ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আর কোনো তেল অ্যাড করলাম না, খুব অল্প তেলেই রান্নাটা আমি করব। তো ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা আর দিচ্ছি 1 টিস্পুন রাঁধুনি। এবার দিচ্ছি 1/2 টিস্পুন মতো নুন আর খুব সামান্য হলুদ গুঁড়ো। এবার ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম আর দিলাম 3 থেকে 4টি চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছুকে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বেশ ভালো করে মেশানো হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল একটু বুঝে দিতে হবে, কারণ এই ঝোলের মধ্যেই কিন্তু বেগুনটা যাবে। তো আর এর আগে ফোড়নে অল্প অল্প করে একটু নুন হলুদ দিলাম, তার কারণ এই যে জল দিলাম এই নুন হলুদ দেওয়ার জন্য কিন্তু খুব একটা বেশি ছিটায়নি। যদি না দেওয়া হতো তাহলে কিন্তু অনেক বেশি ছেটাতো। তো আমি জলটাকে বেশ ঢেকে রেখে হাই ফ্লেমে জাল করে নিলাম 4 থেকে 5 মিনিট। তো দেখুন 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। রঙটা কিন্তু ভীষণ সুন্দর এসছে আর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এবার আমি কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি ছোট বেগুন ব্যবহার করছি, সবুজ বেগুন যেগুলো ছোট ছোট হয়। আপনারা যদি এই বেগুনটা না পান তাহলে কিন্তু আপনাদের কাছে যে বেগুন আছে সেই বেগুন দিয়েই কিন্তু এই রেসিপি করতে পারেন। তো বেগুনগুলো দিয়ে আমি বেশ ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। তো বেগুন দেওয়ার জন্য কিন্তু নুন হলুদ দুটোই আবার প্রয়োজন হবে। তো স্বাদ মতো নুন দিলাম আর খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম। তো নুন দেওয়ার সময় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আগে আমি অল্প একটু নুন ব্যবহার করেছিলাম। তো আবারও আমি একটু স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে এবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। তো ফিরে আসছি দেখুন 5 থেকে 7 মিনিট পর বেশ বেগুনগুলো ভালোভাবে গলে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে। তো রান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। এবার নামিয়ে নেব। তো এই রেসিপি কিন্তু ভীষণই স্বাস্থ্যকর এবং সুস্বাদু। এই গরমে অবশ্যই একবার ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন যদি সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।